নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের হিন্দু তত্ত্ব চ্যানেলে। আজ আমরা জানব কেন ভগবান বিষ্ণুকে হিন্দু ধর্মে পালনকর্তা বলা হয়। হিন্দু ধর্মে সৃষ্টির নিয়মকে বোঝাতে ত্রিমূর্তি ধারণা রয়েছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা। এই তিন শক্তি একসাথে বিশ্বচক্র চালায়। ভগবান বিষ্ণুর প্রধান দায়িত্ব হল বিশ্বের রক্ষা ও সংরক্ষণ, অর্থাৎ তিনি যা সৃষ্টি হয়েছে তা টিকিয়ে রাখা, রক্ষা করা এবং ভারসাম্য বজায় রাখা নিশ্চিত করেন। ধর্ম ও অধর্মের ভারসাম্য রক্ষা। শাস্ত্রে বলা হয়েছে, যখন ধর্ম দুর্বল হয়ে পড়ে আর অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে, তখন ভগবান বিষ্ণু অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। যেমন শ্রীরাম অবতার, রাবণের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা। শ্রীকৃষ্ণ অবতার, কংস ও কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা। দশাবতার ধারণা। বিষ্ণুর 10 অবতার, যেমন মাছ, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি, সবগুলোই মূলত পৃথিবীকে বিপদ থেকে রক্ষা ও ভারসাম্য ফিরিয়ে আনার জন্য। এগুলোই প্রমাণ করে যে তিনি সৃষ্টির পালনকর্তা। জীবজগতের কল্যাণ নিশ্চিত করা। পালন মানে শুধু রক্ষা করা নয়, বরং জীবজগৎকে টিকিয়ে রাখার সব ব্যবস্থাও করা। প্রকৃতির নিয়ম বজায় রাখা, জল, বায়ু, আগুন, এই উপাদানগুলোর সঠিক ভারসাম্য নিশ্চিত করাও তার শক্তির অংশ। ভগবদ্গীতায় কৃষ্ণ নিজেই বলেছেন, যখন ধর্ম নষ্ট হয় আর অধর্ম বেড়ে যায়, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধুদের রক্ষা ও অসাধুদের বিনাশ করতে। এটাই তার পালনকর্তা স্বরূপের সরাসরি ঘোষণা। আধ্যাত্মিক অর্থ। পালনকর্তা শুধু বাহ্যিকভাবে নয়, অন্তরের দিক থেকেও আমাদের রক্ষা করেন। ভক্তের হৃদয়ে ভগবান বিষ্ণু শান্তি, ভক্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেন। তাই ভগবান বিষ্ণু শুধু এক দেবতা নন, তিনি সেই শক্তি যিনি সৃষ্টিকে টিকিয়ে রাখেন, জীবকে রক্ষা করেন আর ধর্মের শাসন নিশ্চিত করেন। এই কারণেই হিন্দু ধর্মে তাকে পালনকর্তা বলা হয়। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর হিন্দু তত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় শ্রী বিষ্ণু।